নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জেলা জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু। রোগ নিয়ন্ত্রণে খাবারের প্যাকেটেও ডেঙ্গু সচেতনতার বার্তা প্রশাসনের। অবৈধভাবে মদ পাচারের বিরুদ্ধে অভিযান, ঘটনায় গ্রেপ্তার হলো এক। আজ তৃতীয়া। মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজো কমিটির এবারে বিশেষ চমক, বিশ্ব উষ্ণায়ন। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলা জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা 500 ছুঁই। রোগ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপের পাশাপাশি এবারে খাবারের প্যাকেটেও ডেঙ্গু সচেতনতার বার্তা প্রশাসনের। পুজোয় হোটেল রেস্টুরেন্টগুলিতে দেদার বিক্রি হবে খাবার। সেই খাবারের প্যাকেটের ওপর স্টিকারের ব্যবহার বাধ্যতামূলক করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। সেই স্টিকারে লেখা থাকছে ডিসপোজ রেসপন্সিবিলিটি, লিভ সেফলি। খাবারের পর যেখানে সেখানে প্যাকেট ফেলা, প্লাস্টিক কন্টেনার ফেলে মশার আঁতুর ঘর করা বা বানানোর জন্য কোনো রকমভাবে সবকিছু মেনে নেওয়া হবে না। পাশাপাশি সচেতনতামূলক বার্তায় অনেকটাই কাজ হবে বলে আশাবাদী জেলা প্রশাসন। আজকে আমরা আমাদের দুর্গাপূজা স্টার্ট হতে চলেছে। দুর্গাপূজাতে অনেক সবই বাইরে যাবে, বাইরে বেড়াতে যাবে। তো আমরা আজকে এখানে রেস্টুরেন্ট যারা ওনার্স আছে ওদেরকে ডেকেছিলাম। ওদেরকে আমাদের আজকে একটা আপিল আছে কি এখন তো আমাদের বৃষ্টি হচ্ছে, নামছে, ডেঙ্গু সিজনও চলছে সঙ্গে সঙ্গে। তো এই ডেঙ্গু সিজনকে ডেঙ্গুকে একটু কমাতে জন্য আমরা ছোটো পদক্ষেপ নিয়েছি। ওদেরকে আমরা একটা স্টিকার দিয়েছি কি ওখানে যে কন্টেনারগুলো আছে ওটাকে কীভাবে সেফ ডিসপোজাল করা যায়। তো ওই স্টিকারগুলো আমরা আজকে ওনাদেরকে দিলাম। এখান থেকে প্রত্যেক যতগুলো আমাদের টাউনের প্রত্যেক ওনার্সকে আমরা 200 করে স্টিকার দিয়েছি। ওদেরকে রিকোয়েস্ট করেছি দরকার হলে ওটা আর প্রিন্ট করিয়ে যতগুলো ডেলিভারি করা হয় ওইখানে কন্টেনারের উপরে এটা স্টিকার লাগিয়ে দিতে হবে, সো দ্যাট কি যখন কেউ নিয়ে যাবে তো যে পাবলিক আছে পাবলিকের মেন্টালিটিকে আমরা কিছু চেঞ্জ করতে পারবো, সোশ্যাল বিহেভিয়ারকে কিছু চেঞ্জ করতে পারবো। ওদেরকে যখন আমাদের এই যে কন্টেনার আছে এই যদি ভালো করে ডিসপোজ করা হবে তখন কোথাও জল জমবে না, আর এখানে আমরা মসকিটো ব্রিডিংকে একটু আমরা অ্যারেস্ট করতে পারবো। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ এবং লরি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ধূপগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি লরিতে করে বিপুল পরিমাণের মদ পাচার করা হচ্ছে। খবরের ভিত্তিতে অভিযানে নামে ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। অভিযানে নেমে ধূপগুড়ি ব্লকের দেওমালি এলাকায় লরি আটক করা হয়। সেখানে প্রসাধনী জিনিসপত্র, মদের বাক্স সাজিয়ে রাখা ছিল। পরবর্তীতে পুলিশ কর্মীরা প্রসাধনের জিনিস সরাতেই বিপুল পরিমাণ মদের হদিশ পায়। এরপর গ্রেপ্তার করা হয় লরির চালককে। জানা গিয়েছে, লরির চালকের নাম আদিল খান, তার বাড়ি পার্শ্ববর্তী আসামে। পুলিশ সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে 3960 বোতল মদ। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ বামপন্থী ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের। অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই পরশুদিন জলপাইগুড়ি শহরে হকার উচ্ছেদ করা হয়। এখনো বেশ কয়েকজন হকারকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। পাশাপাশি জয়নগরের কুলতলিতে 9 বছরের শিশুকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদ জানানো হয়। ঘটনাটি নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন উপস্থিত বামপন্থী সদস্যরা। আমাদের মূল যে বিষয়, সে বিষয় হচ্ছে পরশুদিন আপনারা সবাই জানেন যে জলপাইগুড়ির বুকে বিনা প্ররোচনায় যে কোনো নোটিশ ছাড়াই যে হকার উচ্ছেদের যে ঘটনা ঘটেছে এবং হকারদের উপরে যে লাঠিচার্জ হয়েছে এবং তার সাথে যে হকারদের এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তাদের নামে বিভিন্ন রকমের ধারা দিয়ে তাদেরকে এখনো আটক করে রাখা হয়েছে। আমরা তাদের অবিলম্বে মুক্তি চাইছি এবং গরিব মানুষের রুটি রুজির উপরে এভাবে প্রশাসনের নির্মম হামলাকে আমরা ধিক্কার জানিয়ে আজকে পথসভা করছি, বিক্ষোভ সভা। এবং তার সাথে আমাদের যে কথা সেটা হচ্ছে যে হকারদের যদি
উচ্ছেদ করতে হয় তার আগে তাদেরকে সঠিক পুনর্বাসন দিয়ে তারপর উচ্ছেদ করতে হবে। এটা হচ্ছে মূল দাবি। পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না। আর অবিলম্বে যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। আর বলছি দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে ওই 9 আগস্টের পর থেকে সারা রাজ্য উত্তাল। আমরা গতকালকেও দেখলাম আরেকটা ঘটনা উঠে আসলো, জয়নগর কুলতলি, সেখানে একটা বাচ্চা মেয়ে 9 বছরের তাকে ধর্ষিতা হয়ে তাকে খুন হতে হয়েছে। এবং সেখানেও আমরা দেখলাম পুলিশি নিষ্ক্রিয়তা, যে তারা প্রথমে এফআইআর নিতে চায়নি, নিরুদ্দেশে এফআইআর, 2 দিন মেয়েটা নিখোঁজ ছিল, তা সত্ত্বেও তারা এফআইআর নিতে চায়নি। এবং তারপর যখন বডি পাওয়া গেল তারপরে তড়িঘড়ি ময়নাতদন্ত করার পুলিশি প্রয়াস। আমরা এখানে ওই একই গন্ধ পাচ্ছি যে পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে একটা তদন্তকে প্রভাবিত করা এবং তার সাথে প্রমাণ লোপার্থিক, যেটা হচ্ছে আমরা আরজি করের ক্ষেত্রে পেয়েছি। এবং আমরা একই সাথে বলছি আরজি করের যেমন জাস্টিস দরকার, আরজি করের জাস্টিস চাই। প্রত্যেক দোষী যারা এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং ওই আর্থিক দুর্নীতির সঙ্গে স্বাস্থ্য বিভাগে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম চাই, শাস্তি চাই। এবং তার সাথে এই কুলতলির ঘটনায় যারা অভিযুক্ত, যারা দোষী, তাদেরকে অবিলম্বে ধরে বার করতে হবে। অন্যদিকে এদিনই বিজেপির পক্ষ থেকে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। মূলত জয়নগরের ঘটনার প্রতিবাদেই সোচ্চার হন তারা। এদিন বিজেপি নেতাকর্মীরা জেলা পার্টির কার্যালয় থেকে মিছিল করে থানার সামনে উপস্থিত হন। সারা রাজ্য জুড়ে এভাবে নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। মানুষ আরজি করের বিচার এখনো পাননি, তারপরেও একের পর এক ঘটনা। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন বিজেপি কর্মীরা। পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা জয়নগরে কুলতালি থানার এলাকায় 10 বছরের নাবালিকা মেয়ে ক্লাস স্ট্যান্ডার্ড পরে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা থানা বিক্ষোভ করতে এসেছি। এবং পশ্চিমবঙ্গে জুড়ে যে নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমরা এই মুখ্যমন্ত্রীকে, অপদার্থ মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। আপনারা আরজি কর দেখেছেন, আরজি কর এখনো বিচার পায়নি, আবার একটা জয়নগরের ঘটনা ঘটেছে। আমরা এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ দাবি করি। আমাদের একটাই কথা, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি জানাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রচণ্ড দাবদাহের পর হিমেল হাওয়ার পিঠে চড়ে এসেছে শরৎ। তবে মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজো কমিটির নতুন প্রজন্মের সদস্যরা ভোলেনি বাংলার সেই প্রবাদ বাক্য, 1 মাঘে শীত যায় না। সুতরাং আবারও ফিরবে গরম। তবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি আদৌ আটকানো যাবে, বা গেলেও তা কিভাবে সম্ভব? এবারের পুজো মণ্ডপ থেকে সেই বার্তা ছড়িয়ে দিতেই উদ্যোগী পুজো কমিটির সকল সদস্য। দক্ষ শিল্পীদের দ্বারা তৈরি হয়েছে নিখুঁত পুজো মণ্ডপ। প্রত্যেকবারের মতো এবারেও দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এবারের আয়োজন প্রসঙ্গে কমিটির সহ সম্পাদক সৈকত সরকার জানান, বিশ্ব উষ্ণায়নের জেরে মানুষের জীবন ওষ্ঠাগত, ক্রমেই বাড়ছে গরমের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ঘন ঘটাও। এই সব কিছু থেকেই মুক্তি পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এই বছরে আমাদের পুজোর বার্তা বিশ্ব উষ্ণায়নের উপরে। যেইভাবে আজকের দিনে গরম পড়ছে, প্রকৃতি এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই বার্তা নিয়ে আমাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে। কোথা থেকে আসছে এই শিল্পীরা, দক্ষ শিল্পীরা কোথাকার? দক্ষ শিল্পীরা আমাদের জলপাইগুড়ির। কিভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে, কিভাবে এই বার্তাটা দিচ্ছেন আপনারা? যেহেতু দেখুন এখন বিশ্ব উষ্ণায়নের ফলে যেইভাবে গরম পড়ছে, এত গরম, এবং এর ফলে প্রকৃতির যে ভারসাম্য সব চেঞ্জ হয়ে গেছে, ঋতুর অনেক কিছু বলতে গেলে পরিবর্তনের দিকে চলে গেছে। সেই পরিবর্তনকে আমরা সামনে রেখে সেই জন্যই আমরা নিয়ে এসেছি বিশ্ব উষ্ণায়ন। এত পরিমাণে কলকারখানা, এত পরিমাণে দূষণ, সেই দূষণমুক্ত পরিবেশ তৈরি করার জন্য যাতে কিছু বার্তা পায় মানুষ এবং আমাদের পুজো মণ্ডপে আনন্দিত হয়, সেই বার্তাকে আমরা তুলে ধরেছি। কোন ক্লাব, কি বিষয়? আমাদের ক্লাবের নাম মোহিতনগর নেতাজি ক্লাব, কোথায়? পাঠাগার। আমাদের পঞ্চমীতে পুজো উদ্বোধন আছে। পঞ্চমীর থেকেই আমাদের সন্ধ্যা থেকেই আমাদের মণ্ডপটি ওপেন হয়ে যাবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপুজোর জন্য জোরদার আয়োজন চলছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে চলছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। বাইরের সাজসজ্জা থেকে ভিতরের প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিশেষ আকর্ষণ কুমারী পুজো, যা দেখতে ভক্তদের সমাগম থাকে চোখে পড়ার মতো।
আমার প্রত্যেক বছরের মতন এবারও দুর্গা পূজা করব। বাইরে প্যান্ডেল করে আমরা করছি দুর্গা পূজাটা। অলমোস্ট যে প্রস্তুতি শেষের দিকে, তো আশা করি এবারও ভালোই আমাদের পূজা হবে। ওয়েদারটা যদি আমাদের সঙ্গে সাথ দেয় তাহলে আরও বেটার হবে, নাহলে লোকের একটু অসুবিধা হবে। শোনা যাচ্ছে একটু বৃষ্টি থাকবে, এরকম একটা শোনা যাচ্ছে। তো মা যা করবে ওটাই আলটিমেট হবে। তো আমাদের পূজা পঞ্চমী থেকে শুরু হবে আর আমাদের দশমী অবধি চলবে। 8 তারিখ থেকে 13 তারিখ অবধি চলবে। আমরা হিউজ ক্রাউড এক্সপেক্ট করছি। আর কুমারী পূজা অষ্টমী দিনে কুমারী পূজা হবে, নবমী দিন সন্ধি পূজা হবে, দশমী দিন আমার বিসর্জনের আগে একটা কালচারাল প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুর্গা রূপিণী মা শারদা বলে। তো সব মিলে আমাদের প্রত্যেক বছরের মতন ভালোই হবে বলে আমরা এক্সপেক্ট করছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার, আমি আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন সহ গোটা জলপাইগুড়ি, গোটা বাংলার মানুষের এটুকুনি বলতে চাই যে আমাদের বাঙালিদের যদিও বলি আমরা 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। সবার জন্য শুভেচ্ছা থাকলো। সবাই মিলে আমরা আনন্দে এই পূজাটাকে উপভোগ করি। এবং এখানে দুর্গাপূজার শুধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার এখানে হিন্দু মুসলিম সবাই মিলে যেভাবে এই শারদীয়া উৎসবে মেতে ওঠে, এই সম্প্রীতি বজায় থাকুক আর সবার পুজো ভালো হোক। শারদীয়ার বয়োজ্যেষ্ঠদের শারদীয়ার প্রণাম জানাই, ছোটদের শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং নিশ্চয়ই আমি আশা রাখবো প্রতি বছর আপনারা যেমন দুর্গাপুজোকে উপলক্ষ করে মা ছেলে বউ সন্তান নিয়ে যেভাবে আনন্দ ফুর্তি করেন, এবারও যে দুর্গাপুজো উপলক্ষে আপনারা প্রত্যেকে দুর্গাপুজো উপলক্ষে নিজেরা আনন্দ করবেন। নিজেরা আনন্দ করতে গিয়ে পরের জন্য নিরানন্দ না হয় এবং প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি যারা আছে তাদের কাছে আবেদন করব যে পুলিশ প্রশাসনের নিয়ম নীতি অনুযায়ী আপনারা প্রত্যেকটা পূজা কমিটি পূজা করবেন নিশ্চয়ই নিয়ম শৃঙ্খলা মেনে। তাহলে নিশ্চয়ই এই যে শারদীয়া দুর্গাপুজো এবং প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে সাফল্যমণ্ডিত, এটা আমি কামনা করি। দুর্গোৎসবে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাই। সকলেই ভালো থাকবেন, যাতে সবার দিন ভালো যায়, ভালো কাটুক, আগামী দিন খুব ভালো থাকুক। মা যেন প্রত্যেককে আশীর্বাদ করে সবার যেন পরিবার নিয়ে এই শারদীয়ায় সুন্দরভাবে সবাই যেন কাটাতে পারেন। প্রত্যেকেরই খেয়াল রাখবেন, সুন্দরভাবে উৎসব পালন করবেন। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি সভাধিপতি। আমি জলপাইগুড়ি বাসীকে আপামর জনসাধারণকে এই বার্তা দিতে চাই, সামনে শারদীয়া দুর্গাপুজো, এই পুজোতে সবাই সুস্থভাবে আনন্দভূতি যাতে করতে পারে এই আশা রাখছি এবং সবাই ভালো থাকে, আইনবিধি মেনে চলে যেন এই 4টা দিন সবাই কাটাতে পারে এই আশা রাখছি। ওম বিল্ডার্সের তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ওম বিল্ডার্সের সঙ্গে থাকুন। ওম বিল্ডার্স, আমাদের ঠিকানা পাটকাটা কলোনি, পোস্ট অফিস, ডেঙ্গুয়াঝাড়, জেলা জলপাইগুড়ি। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানাই জলপাইগুড়ি শহরবাসী ও গ্রামাঞ্চলে প্রত্যেককে আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
আপনারা সকলেই জানেন গ্রামাঞ্চল এবং শহরের বেশ কিছু জায়গায় ডেঙ্গুর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এটা খুব ভাইটাল টাইম ডেঙ্গুর প্রকোপ বাড়ার ক্ষেত্রে। তো আমি সকলকে অনুরোধ করব, যেমন আনন্দে উৎসবে যেমন আপনারা সকলে আনন্দ ফুর্তি করবেন, তার সঙ্গে এটাও মাথায় রাখবেন যেন কোথাও কানাচেতে জমা জল থাকলে সেই জলের পাত্রটাকে উল্টে দিতে হবে এবং প্রত্যেকে মশারি ব্যবহার করতে হবে। অবশ্যই জ্বর আসলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডেঙ্গুর পরীক্ষা করতে হবে। কখনো যদি কেউ ডেঙ্গুতে ধরা পড়েন, ডেঙ্গু সংক্রমিত হয়ে যান, তাহলে অবশ্যই বাড়ির ভেতরে থাকুন, মশারির তলে থাকুন এবং পর্যাপ্ত পরিমাণে জল খান। এই সচেতনতাগুলো মেনে চলুন, এটাই আশা রাখবো। ধন্যবাদ। সকলে আমরা সকলের তরে টাচ নার্সিংহোম রোগীর সেবার তরে। রোগীর সেবায় সবার সেরা আপনাদের চিরপরিচিত টাচ নার্সিংহোম। টাচ নার্সিংহোম মানেই বিশ্বাস এবং নির্ভরতার ছোঁয়া। বছরব্যাপী আপনাদের সেবায় আমরা সদা তৎপর। মেতে উঠুন শারদ উৎসবের আনন্দে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সকলকে টাচ নার্সিংহোমের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। টাচ নার্সিংহোম, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা এবং গুরুজনদের আমার প্রণাম জানাই। আমরা এই দুর্গোৎসবের পরেই দীপাবলি, ছট পুজো, বিভিন্ন উৎসবের মধ্যে আমরা প্রবেশ করেছি। এই উৎসব মুখর দিনগুলো সকলের ভালোভাবে কাটুক, সকলের যেন ভালোভাবে কাটাতে পারি না হয় এবং আমরা প্রত্যেকে, আমিও আবেদন রাখবো যে প্রত্যেকেই যেন দায়িত্বশীল হই, যে আমাদের আনন্দ যেন অন্য কারো নিরানন্দ। এবং আশা করছি মা আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। মায়ের কাছে এই পাপে সকলের ঘরে ঘরে সমৃদ্ধি নিয়ে আসে, যেন আমাদের এলাকার যে শান্তি শৃঙ্খলা সেটা যেন বজায় থাকে। এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাবো যে আমাদের এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দিয়েছেন। এবং শুধু তাই না, আমাদের এই ছোট ছোট যে পুজোগুলো আছে, এই পুজোগুলোকে তিনি আর্থিক সহায়তা করে যেভাবে আমাদের মধ্যে নতুন একটা অনুভব করেছেন এবং সফল হয়েছেন, সেজন্য অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, এই শারদীয়ার শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। নমস্কার, আমি রামমোহন রায় বলছি। বিশেষ করে যখন আমি জলপাইগুড়ির ছেলে, অবশ্যই জলপাইগুড়ি জেলাবাসীর সঙ্গে পাশাপাশি গোটা রাজ্য, গোটা ভারতবর্ষকে শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা। বিশেষ করে শরৎ মানে আমাদের কাছে একটা আনন্দের মরশুম। আমরা হাজার দুঃখ কষ্ট যতই থাকুক না কেন, বিশেষ করে এই পুজোর মরশুমে আমরা সেই দুঃখ কষ্ট ভুলে আমরা নিজের পরিবারকে প্রত্যেকে নিয়ে সুন্দরভাবে আমরা কাটানোর চেষ্টা করি। অবশ্যই প্রত্যেকে অনুরোধ করব, সবাই সাবধানতার সঙ্গে পুজো ঘুরবেন, নিজের পরিবারের সঙ্গে সবাই আনন্দে মেতে উঠবেন। সবাই বিশেষ করে প্রত্যেকটা পুজো মণ্ডপে আপনারা যেভাবে পরিদর্শন করছেন, পাশাপাশি প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আমাদের বিশেষ করে প্রত্যেক মানুষ যেন সুস্থ থাকে, বিশেষ করে মা দুর্গা মায়ের কাছে এতটুকু কামনা করব, মা যেন সবার ঘরে সুখ সমৃদ্ধি যেন বিরাজ করে। নমস্কার। ময়নাগুড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম আনন্দনগর ইয়ুথ ক্লাবের দুর্গাপুজো। প্রত্যেক বছরই তারা পুজোয় নতুনত্বের চমক দিয়ে থাকেন। এবছরেও তার অন্যথা নয়, বরং এবছর পুজোর ব্যাপ্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাদের এবছরের থিম লৌকিকতা। কাঠ, ফাইবার, বাঁশের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে সুদৃশ্য মণ্ডপ। রয়েছে হারিয়ে যাওয়া বেশ কিছু শিল্পকলার কারুকার্য। একই সঙ্গে রয়েছে রোশনাইয়ের চমক। হস্তশিল্পের শিল্পকলা আর আলোর খেলায় ফুটে উঠবে পুজো মণ্ডপ। মূলত এই মণ্ডপ সজ্জায় রয়েছে বিভিন্ন শিল্পীর হাতের ছোঁয়া। কেউ বাঁশের কাজ, কেউ ফাইবার, আবার কেউ কাঠের চিত্রকলায় মণ্ডপ ফুটিয়ে তুলেছেন। মণ্ডপ চত্বরে প্রবেশ করতেই সুদৃশ্য গেট স্বাগত জানাবে দর্শকদের। তারপরে দর্শকরা মূল মণ্ডপে প্রবেশ করবেন। সেখানেই চোখে পড়বে নানা কারুকার্য। এ যেন হস্তশিল্পীদের নিজেদের মধ্যেই নিজেদের প্রতিযোগিতা। নয়ন জুড়িয়ে যাওয়া এই কাজ পুজোর দর্শনার্থীরা অনেক বেশি আকর্ষিত হবেন বলে বিশ্বাস পুজো উদ্যোক্তারা। মূর্তিতে রয়েছে একটি আলাদা ফ্লেভার, যেখানে দেখা যায় অসুর মায়ের পায়ের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছে। এক কথায় দৃষ্টিনন্দন এই পুজো মণ্ডপ দেখে আরও বেশি আকর্ষিত হবেন দর্শকরা। আর বলা যেতেই পারে, ময়নাগুড়ির আনন্দনগরের এই মণ্ডপে না এলে অসম্পূর্ণ থেকে যাবে দর্শনার্থীদের পুজো দেখা। আমাদের পুজোর প্রত্যেকবারই একটা বিশেষ আকর্ষণ থাকে, এবারও তার অন্যতা
হবে না। আমরা জলপাইগুড়ি জেলা না, উত্তরবঙ্গের মধ্যে বিগ বাজেটে পুজো করে থাকি। আমাদের এবারকার পুজোর থিম রয়েছে লৌকিকতা, মানে বিভিন্ন শিল্পীরা তাদের হাতের কাজ আমাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরছে। লৌকিকতা মানে পুরোনো দিনের মানে পুরোনো দিনের কিছু কাজ, যেমন দেখবেন আপনারা পটের মধ্যে হাত দিয়ে আঁকা কিছু ছবি, তারপরে বিভিন্ন সাজ সরঞ্জাম দিয়ে পুতুলগুলো বানানো, তারপরে মানে পেঁচা প্রায় এখন বিলুপ্ত প্রায় প্রাণী, সেই পেঁচাকে আমাদের পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরা, এবং বিভিন্ন মানে জিনিস দিয়ে আমাদের পুজো মণ্ডপের ভেতরে দেখবেন ফুল, মানে শিল্পীরা তাদের ফুলগুলো তুলে ধরেছেন। মানে টোটালটাই একটা হাতের কাজের মধ্যে আমাদের প্যান্ডেলটা করা হয়েছে। ঠাকুরটা আমাদের বোলপুরের এক শিল্পী আমাদের বানিয়েছেন। না, এটা হচ্ছে পুজোর মানে আমাদের মানে এবারকার ঠাকুরটা যেটা রয়েছে, যে মা দুর্গার কাছে মহিষাসুর হাত জোর করে পা ধরে ক্ষমা চাইছে তার ভুলের জন্য। অপরদিকে দেখবেন সিংহ মানে সেটাকে সহ্য করতে না পেরে মানে গর্জন করে তার দিকে তেড়ে যাচ্ছে, অসুরের দিকে। চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজোর আগে গরিব শিশুদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন জলপাইগুড়ি শাখা। উদ্যোক্তারা জানিয়েছেন, একটু মিষ্টি হাসির খোঁজে দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে রবিবার বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে। এদিন চা বাগান এলাকায় 2 শতাধিক শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়ার পাশাপাশি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন হলো। উদ্যোক্তাদের তরফ থেকে মলয় রায় জানিয়েছেন, প্রত্যেক বছরের মতো এবছরেও বস্ত্রদান কর্মসূচির আয়োজন হয়েছে। আমাদের আজকে এই প্রোগ্রামটার ক্যাপশনটা ছিল একটু মিষ্টি হাসির খোঁজে। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে আমরা এই ঠিক পুজোর আগে যারা গরিব শিশু, দুস্থ যারা, যাদের সেরকম ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি একটু কম, সেই জাতীয় পরিবারগুলোতে যদি বাচ্চাদের মুখে একটু হাসি ফুটিয়ে দিতে পারি, আমাদের যে এনজিও আছে শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন, তার উদ্যোগে 200-র একটু বেশি, 200+ হবে, 200+ সংখ্যক বাচ্চা, তাদের প্রত্যেককে নতুন জামা কাপড় বস্ত্র দেওয়া পুজো উপলক্ষে, তার সঙ্গে তাদের খাওয়ানোর ব্যবস্থা। এটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের উদ্যোগ। আজকে কোন এলাকায় এই উদ্যোগটা? এটা করলা ভ্যালি টি গার্ডেন, এই জায়গাটা হচ্ছে করলা ভ্যালি টি গার্ডেনের আন্ডারে পড়ছে আর কি। হ্যাঁ, অবশ্যই তাদের যখন জামাকাপড়, নতুন জামাকাপড় পুজোর আগে যারা পেয়েছে তাদের মুখে অবশ্যই হাসি দেখেছি আমরা। যেটা উদ্দেশ্য ছিল তার সেটা সফল, কারণ আমাদের মানে ক্যাপশনটাই ছিল একটু মিষ্টি হাসির খোঁজে। সেই হাসিটা আমরা দেখতে পেয়েছি বাচ্চাদের মুখে, এটাই আমাদের সার্থকতা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। প্রতি বছরের মতো এবছরেও গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ার আমরা কজন মহিলারা। প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা কজন মহিলা নামে রাজবাড়ি পাড়ার বেশ কিছু মহিলা একত্রিত হয়ে অর্থ সংগ্রহ করে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। দুর্গাপুজোর আগে জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে 110 জন চা শ্রমিক মহিলার হাতে এক কর্মসূচির মধ্যে দিয়ে বস্ত্র বিতরণ করা হলো। এদিকে নতুন শাড়ি পেয়ে স্বাভাবিকভাবেই করলা ভ্যালি চা বাগানের মহিলারা অত্যন্ত খুশি। আমরা কজন মহিলা সংগঠনকে অভিনন্দন জানিয়েছেন তারা। করলা ভ্যালি চা বাগানে পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডার মাধ্যমে চা শ্রমিক মহিলাদের হাতে এই শাড়ি এবং বস্ত্র তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের তরফ থেকে কল্পনা রায় কি বললেন শুনে নিন। আমরা রাজবাড়ি পাড়ার কজন মহিলা মানে প্রত্যেক বছর কিছু কিছু জায়গায় গিয়ে যারা এরকম বাগানে থাকে তাদের সাহায্য নয়, তাদের পাশে একটা দিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমরা গিয়ে তাদের পাশে থাকি এবং কিছু আমরা তাদেরকে হাতে তুলে দিই। যেমন অন্যবার যেমন আমরা ইয়ের সময় মশারি, তারপরে কম্বল এগুলো দিয়েছি। এবার পূজার আগে করলাম যে এবার কিছু শাড়ি করবো, সেই জন্য কাছে পিঠে এখানে এই করলা ভ্যালি চা বাগানে এখানে এসেছি। এইটুকুই, আর এটা মানে খুব একটা বেশি কিছু না, এদের পাশে দাঁড়ানোর জন্য যে একটা দিন 1 ঘন্টা পুজোর আগে এদের সময় একটু সময় কাটিয়ে যাই, সেই জন্য আমাদের এই এটা মাসে টাকাটা জমিয়ে রাখি। জমিয়ে রাখার পর ওই পুজোর আগে পর এই কাজটা করি। আজকে এখানে আমরা 100 জনের হাতে কিছু কাপড় তুলে দিলাম আর কি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
এখন শুধুই সময়ের অপেক্ষা। আপামর দেশবাসী মেতে উঠবে শারদীয়া দুর্গোৎসবে। পুজোর এই কটা দিন প্রত্যেকেই চান নিজের পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে, তবে আর্থিক অনটনে অনেকেই সমস্যায় পড়েন। জলপাইগুড়ি জেলার একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। পুজোর প্রাক মুহূর্তে তাদের মুখে হাসি ফোটাতে শহরাঞ্চল থেকে ছুটে এসে পুজোর উপহার তুলে দিলেন ধূপগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা। এদিন খট্টিমারি বাজার সংগঠনের তরফ থেকে মোট 35 জন বয়স্ক পুরুষ মহিলার হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। নতুন জামা পেয়ে স্বভাবতই খুশি তাঁরা। আমরা বিগত 18 বছর যাবৎ আমরা মানুষের সেবায় নিয়োজিত। আমাদের আরেকটি কর্মকাণ্ড হচ্ছে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করে থাকি। সেখানে আমাদের প্রায় 300 জন ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে। সেই সাথে মানুষের বিপদ যে কোনো সময় মানুষের হঠাৎ করে যে কোনো রকম বিপদে আমাদের ডাক করলেই আমরা তৎক্ষণাৎ তার সাহায্যের জন্য আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারি। তারাই একই সঙ্গে আমরা পুজোর মুখে বয়স্কদের কি উপহার করলেন? পুজোর মুখে আমাদের এই মুহূর্তে এবার দুর্গাপুজোর মুখে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে দুস্থ ছেলে মেয়েদেরকে বস্ত্র উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানো এবং বয়স্ক মহিলা এবং বৃদ্ধ বয়স্কদের কিছু এই বস্ত্র দিয়ে যাতে তারাও পুজোর মধ্যে আমাদের এই সবার সঙ্গে সম্মিলিতভাবে আনন্দ ভর্তি করতে পারে, সেই প্রচেষ্টায় আমাদের এই বস্ত্র বিতরণ। সাথে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা ধূপগুড়িতে দুর্গাপুজো প্রদক্ষিণ করব, সমস্ত পুজো মণ্ডপে নিয়ে তাদেরকে ঘুরিয়ে, এবং ধূপগুড়ির রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালা যারা আছেন একেবারেই দুস্থ তাদেরকেও বস্ত্র বিতরণের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জেলা জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু। রোগ নিয়ন্ত্রণে খাবারের প্যাকেটেও ডেঙ্গু সচেতনতার বার্তা প্রশাসনের। অবৈধভাবে মদ পাচারের বিরুদ্ধে অভিযান, ঘটনায় গ্রেপ্তার হলো এক। আজ তৃতীয়া। মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজো কমিটির এবারে বিশেষ চমক বিশ্ব উষ্ণায়ন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।